আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে, মিক্সড চিকেন চাউমিন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চাউমিন খেতে বেশ পছন্দ করে। আর যদি হয় একটু রেস্টুরেন্ট স্টাইল, তাহলে তো আর কোনো কথাই নেই, একদম জমে যাবে। তোমরা চাইলে গেস্ট এলে ডেজার্টের পাশাপাশি এটাও কিন্তু সার্ভ করতে পারো, দারুণ লোভনীয় কিন্তু। চলো ঝটপট দেখে নাও রেসিপিটি। এখানে প্রথমেই আমি 250 গ্রাম সলিড চিকেন পিস নিয়েছি, আর সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে অ্যাড করলাম অর্ধেক পরিমাণ লেবুর রস, আর দিলাম পরিমাণ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণ। খুব ভালোভাবে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। চলো ততক্ষণে বাকি জোগাড়টা করে নিই। এখানে সবজিগুলো আমি কেটে নিয়েছি গাজর একটু লম্বা লম্বা করে নিয়েছি, বিনস দেখতেই পাচ্ছ কীভাবে কেটেছি, ক্যাপসিকাম নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকেও পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর পেঁয়াজের পাতা নিয়েছি কিছুটা পরিমাণ। আর নিয়েছি রসুন, আদা আর লঙ্কা কুচি। আর এখানে আমি চাউমিনটা 2 প্যাকেট নিয়েছি। একটা সসের মিশ্রণ রেডি করে নেব। নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ সয়া সস, 2 চামচ পরিমাণ চিলি সস, 1 চামচ পরিমাণ শেজওয়ান সস, আর 3 চামচ টমেটো কেচাপ। খুব ভালোভাবে মিশিয়ে নেব অল্প একটু জল দিয়ে, তাহলে আর কোনো লাম্পস থাকবে না। এই সসটা রেডি করে নিলে পরে কিন্তু অনেক সুবিধা হবে। চলো এবার কুকিংয়ের পর্বে যাওয়া যাক। গ্যাসের উপর একটা কড়াই চাপিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তার মধ্যে দিলাম সামান্য একটু লবণ আর একটু সাদা তেল। তাহলে চাউমিনটা যখন সিদ্ধ করব তখন কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাবে না। জল গরম হতে চাউমিন দুটো দিয়ে দেব। এখানে কিন্তু ভেঙে তোমরা দেবে না, এরকম গোটাই দিয়ে দেবে। দেখতে পাবে কিছুক্ষণের মধ্যেই এগুলো একে একে সব ছেড়ে আসছে। একটা ক্যাচারের সাহায্যে সবগুলোকে আমি ভালোভাবে ছাড়িয়ে দিলাম। তারপর কিছুক্ষণ সিদ্ধ হবার জন্য অপেক্ষা করব। সাদা তেলটা দিতে কিন্তু কেউ ভুলো না, এটা দিলে চাউমিনটা একদম গায়ে গায়ে লাগে না, একদম ছাড়া ছাড়া হয়। দেখতেই পাচ্ছ বেশ সিদ্ধ হয়ে এসছে। কী করে বুঝবে প্রপার সিদ্ধ হয়েছে? যখন হাতে চাপ দিতেই চাউমিনটা কেটে যাবে, ঠিক এইভাবে তোমরা চেক করে নেবে। আমার এখানে চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, আমি জল থেকে সেটাকে সরিয়ে আলাদা একটা পাত্রে রেখে দেবো। অবশ্যই ঠান্ডা জল দিয়ে ধুয়ে সেটাকে একটা পাত্রে রেখে দেব। এদিকে গ্যাসের উপরে আর একটা কড়াই বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তেলটা ভালো হয়ে গরম হয়ে এলে একটা ডিম ফাটিয়ে দেব, আর সামান্য লবণ দিয়ে এটাকে ভুজিয়া বানিয়ে নেব। ডিম ভুজিয়া করার সময় তেলের পরিমাণটা একটু বেশি দেবে, তাহলে কিন্তু ডিম ভুজিয়াটা অনেকটা নরম থাকে। আর তেলের পরিমাণ কম হলে কিন্তু ডিম ভুজিয়াটা শক্ত হয়ে যায়। এটাকে আমি সাইডে সরিয়ে রাখলাম। দিয়ে দিলাম আরও একটু সাদা তেল। তেলটা গরম হতে তার মধ্যে দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি, আর কুচানো লঙ্কা। কয়েক সেকেন্ড নাড়াচাড়ার পরেই যখন লালচে লালচে হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন পিসগুলো। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এটা কিন্তু নাড়াচাড়া করলেই কয়েক সেকেন্ডের মধ্যে জল ছাড়তে শুরু করবে। এই অবস্থাতে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব সিদ্ধ হবার জন্যে। 3 মিনিট পর ঢাকনাটা ওঠালাম, দেখো কতটা ভালোভাবে সফট হয়ে গেছে চিকেন পিসগুলো। তোমরা দেখলেই বুঝতে পারবে আকারে কিন্তু অনেকটা ছোট হয়ে এসছে। এর মধ্যে অ্যাড করে দেব গাজর, বিনস আর পেঁয়াজ। ক্যাপসিকামটা আমরা পরে অ্যাড করব। ক্যাপসিকাম কিন্তু অনেক তাড়াতাড়ি সফট হয়ে যায়, তার জন্য ওটাকে পরে দিলেও হবে। চলো এটাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিই। 3-4 মিনিটের মধ্যেই কিন্তু এটা একদম সফট হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু তখন মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। দেখতে পাচ্ছ কতটা সফট হয়ে এসছে। এই পর্যায়ে ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব আগে থেকে রেডি করে রেখেছিলাম যে সসটা, সেটা। সসের মধ্যে জল থাকার কারণে কয়েক মিনিটের জন্য এটা ওয়েট করব, ওই 2 মিনিট মতো। ততক্ষণে কিন্তু এগুলো আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপর 2 মিনিট পরে চাউমিনটা এর মধ্যে অ্যাড করব। তারপর কিন্তু ফ্রাইয়ের পালা। একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজের পাতাগুলো উপর থেকে দিয়ে দিলাম। তারপর ভালোভাবে ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আর তখন লোতে রাখা যাবে না, মিডিয়াম ফ্লেমে দিয়ে হাত চালিয়ে মিশিয়ে নিতে হবে। খুন্তিতে যদি অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা কোনো টঙের সাহায্যেও এটা করে নিতে পারো। উপর থেকে ডিম ভুজিয়াটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ ভুলো না। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আল্লাহ।